ওয়াও ওয়াও, দারুণ দারুণ। আমি তো দেখে পুরো অবাক, এত সুন্দর করে ঝর্ণা বানানো হয়েছে যে সত্যি দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি হাবিবা। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। এটা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু সৌদি আরবের সুন্দর একটা ভিডিও। কার কার ভালো লাগে এই ধরনের ভিডিও? আমার তো অনেক বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর পরিবেশ এবং শান্ত পরিবেশ, কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম কোনো ময়লা ধুলোবালি কিচ্ছু নেই। এরকম পরিবেশে কিন্তু বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। নির্জন পরিবেশ একদম। যখন মন খারাপ হয় তখন কিন্তু এরকম পরিবেশে যদি আমরা 1 থেকে 2 ঘন্টা মতো হাঁটি অথবা বসে থাকি, সত্যি মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিবেশ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্নার ইচ্ছেরও হয়। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটাই তাদের বৈশিষ্ট্য। ছেলেরা কখনোই টাকা বা খাবারের জন্য নষ্ট হয় না, তারা নষ্ট হয় অযত্ন আর অবহেলায়। বাপ আজটার আজ ভীষণ কালো, প্রতিটা নিঃশ্বাস জানে কতটা ভালো আছে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনটা হয়ে গেছে, সবাই শুধু কথা লাগিয়ে যায়। হারিয়ে গেল ক্ষতি নাই, কারণ খোঁজার মতো কেউ নেই। অভিমান থাকুক অভিমানের মতো, রাগ আর ক্রোধের মতো, কিন্তু এই শহরে প্রচুর স্বাধীনতা পেয়ে অভিমানে মুখ ফেরালে সত্যিটা তো খুঁজলে না। প্রতারণায় দেখলে শুধু ভালোবাসা বুঝলে না। পরিস্থিতির চাপে পড়ে চুপ থাকা যায়, যদি কোনো দিন রেগে যায় খুব ভয়ানক হয় তারা। মা হাজারো অনুভূতির মিশ্রিত একটি ডাক। ইচ্ছে করে যদি ভুল করে থাকা যেত তাহলে অনেক আগেই ভুলে যেতাম। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সরি বাবা, এখনও তোমার গর্বের কোনো কারণ হতে পারলাম না। ভালো আছি এই মিথ্যা কথাটা বলতে বলতে কেউ কেউ সত্যি একসময় ভালো থাকা শিখে ফেলে। মেয়ে রং পাঠানোর স্বভাব বাদ দেয়, না হলে ভবিষ্যতে যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে গেছে, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেব। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। আমি সেই অভিমানী যে বুক ভরা কষ্ট নিয়ে সবার সাথে হাসি। আমি সেই অভিমানী যে সারাদিন হেসে গেলে মধ্যরাতে চুপি সরে কাঁদি।